হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো। এই ছিল রাখি পূর্ণিমার দিন, যেই ভিডিওটা তো আমি আজকেও অনেক লেটে তোমাদেরকে ছাড়ছি, তোমাদের কাছে যাচ্ছে আমার এই ভিডিওগুলো। আর আমার অনেক কিছুই ভিডিও আছে যেগুলো আমার পেন্ডিং পড়ে রয়েছে, যেগুলো আমি অনেক লেটে তোমাদের কাছে দিতে পারছি, তোমাদের কাছে পৌঁছাতে পারছি না আমি তাড়াহুড়ো করে ছাড়তে। তো আমারও ব্যস্ততার কারণে আর কিছুটা নিজের কুড়েমির কারণেও একটা ব্যাপার আছে। তো এই ছিল আমার দিদির বাড়িতে আমি ছিলাম রাখি পূর্ণিমার সময়। তো আমার ডুগ্গু দিদির আমার বদ্দির জায়ের মেয়েকে তো রাখি পরাচ্ছিল, আর বদ্দির ওই বাড়ির দিদির মেয়েও ওর জন্য রাখি নিয়ে এসেছিলো। তো দুজনকে রাখি পরানো, তারপর খুনসুটি পরানো, যাহা একটা আনন্দ, একটা মানে ওই যে দিনগুলো এখনও না ভাবলে এত ভালো লাগে। ওর কাছে যখনই যাই আসতে ইচ্ছে করে না, সত্যি। ওকে যে ফোন করি, ওকে দেখি, মনে হয় কবে আসবে, কবে ওর কাছে যাব, এরম মনে হয়। এই যে দিনটাতে কি আনন্দ করেছি। আর দেখেছো একবার ওকে দেখো কতটা পাকামো করছে, কতটা মানে হাবভাব নিয়ে রাখি পরানোর চেষ্টা। কিছু তো বাঁধতে পারছে না, ওকে দিয়ে ধরানো হয়েছে। ওই যে দিদি পিছন থেকে ধরে রেখেছে ওকে, ও আমাকে বেঁধে দিচ্ছে না। ও ভাবছে ও পারবে, কিন্তু ও পারছে না। আমি তারপর ওর হাতে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর ওদের হাতে দুটো দেখো কত মিষ্টি লাগছে দেখতে, দুটো রাখি কত সুন্দর লাগছে দুজনকে। আর দুষ্টুমি মারাত্মক পরিমাণে করে আমাদের পুচকু, আমাদের ডুগ্গু। তো দেখো এই রাখি দেখো, দুটো রাখি কত কিউট দেখে দুজন পড়েছে, আর কত খুশি দুজনে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে ওরা কতটা খুশি হয়েছিল সেদিনকার এই রাখি পূর্ণিমার দিন দুজনকে রাখি পরিয়ে। তারপর আমরা সন্ধ্যের দিকে আমার এক মাসি বাড়ি যাওয়ার কথা ছিল, তো আমরা সেখানে যাব বলে রেডি হচ্ছিলাম। ম্যাডাম তো বেশ সুন্দর ড্রেস পরে রেডি হয়ে গেছে, মা অলরেডি রেডি হয়ে বসে রয়েছে, জামাইবাবু রেডি হয়ে রয়েছে। এবার আমাকে মুখ ভেঙে বলছে ছবি তুলবে না, আমাকে আর রেগে গেছে। কখন যে কী মুডে থাকে, যত রাগ মনে হয় মানিদের সাথে ওর হয়, রাগও মানিদের সাথে, মানিদের কাছে আবদার, মানিদের কাছে ভালোবাসা। আর এই যে রাস্তায় যাওয়ার সময় গোটা রাস্তায় ও আমার কোলে উঠবে বলে কান্নাকাটি করেছে, আর এখানে আবার আমার সাথে ঝামেলা করছে যে ছবি তুলবে না করে। তো এই খুনসুটি পনামো, আদর, তারপর ভালোবাসা, এই যে দিনগুলো ওকে নিয়ে কাটানো, এত বিরক্তও করে মাঝে সাঝে, এত জ্বালাতন করে, মনে হয় কি যে একটু চুপচাপ বসে থাকলে ভালো হয়, কিন্তু ও সেটার সুযোগ দেয় না। তো আমরা দমদমে আমার এক মাসি রয়েছে, তো সেখানে আমরা যাওয়ার কথা, তো সেখানেই আমরা যাচ্ছিলাম। তো সেদিন দমদম স্টেশনে নেমে, তো সামনাসামনি আমার মাসির বাড়ি, একদম কাছাকাছি দমদম স্টেশন থেকে। তো আমাদের হাঁটারই রাস্তা, মানে গেলেও যাওয়া যায় হয়তো গাড়ি করে, কিন্তু সামান্য রাস্তা যেহেতু আমরা কেউ আর গাড়ি ঘোড়া কিছু করি না, তো রিস্কো টিস্কো কিছু করার দরকার পড়ে না, তো আমরা হেঁটেই চলে যাই। আর বেশ ভালোও লাগে, হাঁটাটা যেহেতু হয়ও না, আর এই সামান্যই রাস্তা একদম কাছাকাছি, তো আমরা হেঁটেই চলে যাই। তো আমি দিদি মা হাঁটা স্টার্ট করেছি। তো সুবিদ্যার ভাই মিলে মিষ্টি টিষ্টি নিতে গেছে ওদের বাড়িতে আসবে বলে, তো ওরা পিছনে আসছে মিষ্টি টিষ্টি নিয়ে, আমি দিদি মা সবাই মিলে যাচ্ছি। আর আমি এই যে রেড টপটা পরেছি, জিন্সটা পরেছি, এটা ছিল আমার বড়দিদি, তো ওর কাছ থেকে আমি রেড টপটা নিয়ে পরেছি, আর জিন্সটা আমারই ছিল। তো পরেছি, দেখো কেমন লাগছে, একটু নিজেকেও ভালো লাগছিল আমার সেদিন, কি জানি কেন খুব ভালো লাগছিল। আর কলকাতায় যা গরম ছিল, কলকাতার কি বলবো, মুর্শিদাবাদেও দারুণ গরম। মুর্শিদাবাদের তাপমাত্রা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত গরম। তো আমরা চলে যাচ্ছি মাসি বাড়ি। যে এই যে সামনের ফ্ল্যাটটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই ফ্ল্যাটটাই হলো আমার মাসি বাড়ি। তো আমরা পৌঁছেও গেছি, কলিং বেল প্রেস করা হয়ে গেছে, তো মেশো নেমে এসছে, মেশো গেট খুলছে, মেশো অবাক হয়ে গেছে। আমরা মাসিদেরকে না জানিয়ে এসছি, কোনো আমরা ইনফরমেশান দিইনি, আমরা জাস্ট সারপ্রাইজ দিতে চলে এসছি। তো আমরা আসার পর এই যে মেশো আমার আমরা মিমি বলে রাখি, তো মিমি থাকে সেকেন্ড ফ্লোরে, তো আমরা সেকেন্ড ফ্লোরে উঠে যাচ্ছি। তো সেখানে মিমিও জানে না এখনও পর্যন্ত, মেশোই নেমেছিল নিচে গেটটা খোলার জন্য। আর যে এই পেন্টিংটা দেখছো, এটা আমার এক দিদির পেন্টিং, হাতে করা পেন্টিং, খুব সুন্দর করেছিল, তাই আমি দেখালাম তোমাদেরকে। এই যে মিমির একটা ছোট্ট ফ্ল্যাট, খুব সুন্দরভাবে মিমি আর মেশো দুজনেই থাকে একসাথে। তো দুজনে আছে, তো ওনাদের কোনো ওনারা দুজনে জানতোও না যে আমরা আসবো বা কিছু। মা আসবে, মা হলো সব থেকে ছোটো, তো মিমিও অবাক হয়ে গেছে আমরা এসছি। তো মিমি
শুয়ে ঠুয়ে ছিল, রেস্ট করছিল হয়তো, আমরা এসেছি। বলছে তোরা এসছিস জানাসনি, অবাক হয়ে গেছে আমাদেরকে দেখে। তো প্রণাম টোনামের পর্ব সেরে চলো ও তোমাদেরকে দেখায় মিমির ঘরে যে গোপাল আছে। মিমির ঘরেও গোপাল আছে, একটা ছোট্ট গোপাল মিমির ঘরে আছে। মা এসে বসে পড়েছে, দেখো খুব গরম বাইরে, এত গরম তো এসে আগে ফ্যান চালিয়ে এসি টেসি চালিয়ে আমরা বসেছি। বসে দেখো মিমির ঘরের গোপালটা একটা ছোট্ট গোপাল, গোপালটা কত সুন্দর। মিমির যে ঠাকুরের জায়গাটা একবার দেখো কত সুন্দর, ছোট্ট করে সুন্দর করে সাজিয়ে রাখে মিমি। আর প্রতিদিন রাতে সব ঠাকুরকেই শয়ন দেয়, তো মিমি ওই শয়ন দিয়ে দিয়েছিল। ওপরে যে ঠাকুরগুলো ছিল দেখছিলে শুয়ে দিয়েছে, ওটা শয়ন দিয়ে দিয়েছে। তারপরে এই যে আমাদের দুষ্টু বুড়ি দুষ্টু মাম্মাম এসছে পাপার কোলে করে এসে, তারপর সবাইকে দেখছে। ওর জন্য লেস নেওয়া হয়েছে, ও লেস নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমরা বলছি যে যা মিমির কাছে গিয়ে একটু প্রণাম টোনাম কর। আর তো ও প্রণাম টোনাম তো আর কিছু না, একটু প্রণাম টোনাম করে কতক্ষণে লেসটা হাতে নেবে, তারপরও প্রণাম করতে যাবে, এরকম বিষয়। লেসটা নিয়ে লেসটা দিয়ে মিমি ওকে আদর টাদর করে কত মানে এত দুষ্টুমি করে, কাউকে শান্তভাবে বসতে দেয় না। আর দেখেছো দু হাতে দুটো লেস নিয়ে বসে রয়েছে, খাবেও না কিন্তু ও ঠিক মতো করে, নষ্ট করবে কিছুটা হয়তো খেলে খাবে। তাও যে ওর হাত থেকে বেরিয়েছে একটা লেস গেছে, এটাই অনেক জানো না। তো আমরা সবাই মিলে একটু বসে রেস্ট ফেস্ট নিলাম। তো মিমি মেশো দুজনেই খুব আনন্দিত হয়েছে আমরা এসছি বলে। তো সবাই মিলে খুব সেখানে আড্ডা, জমজমাট একটা পরিবেশ, একটা দারুণ এনজয় করা। তোমাদেরকে কি বলবো যে অনেক দিন পর গিয়ে, প্রায় আমার এখানে যেহেতু টিউশন অনেক কিছুতে আমি ব্যস্ত থাকি, তো একটু গিয়ে যে একটু ফ্রি হওয়াটা না, এই যে গিয়ে মাসির বাড়িতে, বেশি কোথাও না গেলেও মাসিদের বাড়িতে গিয়ে একটু কথা বলা, সবার সাথে দেখা হওয়া, মনটা অনেকটা ফ্রি হয়ে যায়। এই যে আমাদের পুচকেটা দেখো যে ও কি সুন্দর রাইমস শোনাচ্ছে, ও রাইমস শোনাবে এখন। তো দিদি বলছে রাইমস বলতে, তো ও রাইমস শোনাচ্ছে। বাবা বলছে এই অনেক মর্জি মতো না, মুড চলে ওদের, কখন কি ওর ইচ্ছে হয় তো সব বলে, না ইচ্ছে হলে তো বললোই না, ক্যাবলামোর মতো থাকে, এইরকম দুষ্টুমিটা করে। কিন্তু আমাদের ছোট্ট মাম্মা খুব মিষ্টি, তোমরা দেখে বুঝতে পারবে। আর এই যে মিমি ওর সাথে কত বকবক করছে, দেখো মিমিকে ব্যস্ত করে দিয়েছে, বকবক করে চেয়ারে বসে দেখেছো একদম শান্ত হয়ে বসে রয়েছে, ছটপট করে যেই যাচ্ছে। এই যে রাখিটা পড়েছিল, রাখির যে দড়িটা বেরিয়ে রয়েছে বড় হয়ে, সেটাইও দেখাচ্ছে বারবার করে। আর এই একটা রাইমস ওর মা ওকে পড়িয়েছে, শিখিয়েছে, ওটাও মানে অ্যাকশান করে করে দেখাচ্ছে। তো মেশো ব্যস্ত হয়ে গেছে আমাদেরকে খাবার দাবার দেওয়ার জন্য, কি করে দেওয়া যায়। তো মেশো আমাদের জন্য নিজে হাতে চা করা, বিরিয়ানি আনা, তারপরে এই যে পুচকেটা মুড়ি খেতে বসে গেছে, দেখেছো কীভাবে মুড়িটা খাচ্ছে, পাকা বুড়ি একদম, আমি বলছি না, মুড়ি খেয়ে গোটা ছড়িয়ে একাকার অবস্থা। ও তো আর গুছিয়ে খেতে পারবে না, কিন্তু দেখেছো চেয়ারে বসে কি সুন্দরভাবে মুড়ি খাচ্ছে। আরও ওকে দেখবে, মানে যত দেখবে অবাক হয়ে যাবে। তো আমাদের জন্য মিমি চা নিয়ে এসেছিলো, চা নিয়ে তারপর রোল নিয়ে এসেছিলো মেশো, তারপর বিরিয়ানি ছিল, এই যে মিষ্টিকেও আমরা খাইনি, সেদিন খেয়েছিলাম। আর ছিল চা খেয়েছিলাম। আর মিমি বাড়িতে সবাই সুগার ফ্রি, মানে একদম চিনি না চায়ে। তো সেই চাই আমরা যখনই মাসি বাড়িতে যাই, যে ওরা যেরকমভাবে চা খাই সেভাবেই আমরা চা খেয়ে নিই। এই যে লেসের প্যাকেটটা গোটাটা ছড়িয়েছে, দেখতে পাচ্ছ তো, আমরা ছড়িয়ে নোংরা করেছে, বললাম না ও খাবে না, অর্ধেক নষ্ট করবে। আর সত্যি তাই। এই যে আমরা তারপর এই যে মুড়ির বাটি নিয়ে এসছে, মুড়িটা নিয়ে বসেছে এবার আমাদের কাছে। পাকা বুড়ি দেখেছো, পায়ের ওপর পা তুলে কেমন পাকা বুড়ির মতো বসে বসে মুঠো মুড়ি নিয়ে খাচ্ছে। আর এই যে এক প্লেট মিষ্টি কেউ আমরা একজনও মুখে দিইনি। তারপর কিছু ছবি তুলেছি আমরা বাইরে এসে, আমি একটু ভিডিও করছিলাম, ওখানে এসেও আমাকে দাঁড়াতন, আমাকে করতে দেবে না, আমার হাতের ব্যান্ডটা নিয়ে ও তারপর ওইটাকে নিয়ে খেলছে। তো বাইরে গ্রিল দিয়ে ফেলে দেবে বলে ওকে ধরছি, ও কিছুতেই শুনবে না, ওকে আর শোনানোও যায় না। ওকে বাই বাই।